Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ আমি কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে কেকেআরকে নিয়ে ভিডিও বানানোর জন্য। তো যেহেতু এখন আইপিএল এগিয়ে আসছে, তো এবার থেকে আমি কেকেআর অথবা আইপিএল নিয়ে ভিডিও বানাবো। আর বন্ধুরা, তোমরা কলকাতা নাইট রাইডার্স অথবা আইপিএলের ওপর কোন কোন বিষয়ে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, কারণ সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করা টপিকের ওপর নেক্সট ভিডিওগুলো বানাতে পারবো। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2019-এর জন্য স্টার্টিং 11 অর্থাৎ বেস্ট প্লেয়িং 11 কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো শুরু করা যাক কেকেআরের ওপেনারদের নিয়ে। তো বন্ধুরা, শেষ 2 বছর ধরেই কেকেআর ম্যানেজমেন্টের যেটা স্ট্র্যাটেজি সেটা হলো ওপেনারদের দিয়ে পাওয়ার প্লেতে যতটা বেশি সম্ভব রান তুলে নেওয়া, এবং এই স্ট্র্যাটেজিতে কেকেআর সফল। অর্থাৎ এই বছরও গত বছরের মতো কেকেআরের ওপেনার হতে চলেছেন ক্রিস লিন এবং সুনীল নারিন। 3 নম্বর পজিশন অর্থাৎ ফার্স্ট ডাউন পজিশনের জন্য কেকেআরের হয়তো প্রধান চয়েস হবেন রবিন উথাপ্পা, কিন্তু আমি পার্সোনালি এই পজিশনে শুভমান গিলকে দেখতে চাই। তার প্রথম কারণ, রবিন উথাপ্পা বর্তমানে ডোমেস্টিক ক্রিকেটে এবং গত বছর আইপিএলেও ভালো ফর্মে ছিলেন না। আর দ্বিতীয় কারণ, শুভমান গিল একজন পারফেক্ট নম্বর 3 পজিশনের ব্যাটসম্যান, এবং শুভমান গিল এখন ফর্মেও আছেন এবং তিনি রিসেন্টলি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে চান্স পেয়েছেন। সুতরাং 3 নম্বরে খেলার জন্য আমার ফার্স্ট চয়েস হবেন শুভমান গিল। কেকেআরের হয়ে 4 নম্বরে খেলবেন নীতিশ রানা, কারণ নীতিশ রানা শেষ 2 বছর আইপিএলে খুব ভালো ফর্মে আছেন এবং বর্তমানে তিনি বোলিংটাও ভালো করছেন। 5 নম্বরে অবশ্যই খেলবেন কেকেআরের অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা টি-20 প্লেয়ার দীনেশ কার্তিক। টি-20 ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল কেকেআরের হয়ে খেলবেন 6 নম্বর পজিশনে। আর 7 নম্বর পজিশনে কেকেআরের হয়ে খেলতে পারেন রিঙ্কু সিং, কারণ রিঙ্কু সিং ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো ফর্মে আছেন এবং রিঙ্কু সিং নিজেকে একজন ফিনিশার হিসেবে দারুণভাবে মেলে ধরেছেন। 8 নম্বর পজিশনে খেলার জন্য কেকেআরের কাছে দুজন পারফেক্ট অপশান আছে। একজন হলেন পীযুষ চাওলা আর একজন হলেন কমলেশ নাগারকোটি। তো কোথাও যদি স্লো উইকেট হয় সেখানে কেকেআর পীযুষ চাওলাকে খেলাতে পারে, আর কোথাও যদি ফাস্ট উইকেট হয় সেখানে কেকেআর কমলেশ নাগারকোটিকে খেলাতে পারে। 9 নম্বরে কেকেআরের হয়ে খেলবেন বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। আর 10 নম্বরে কেকেআরের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন। তো লকি ফার্গুসন খুব দ্রুত গতিতে বল করতে পারেন এবং আমার মনে হয় তিনি ইডেনের উইকেটে খুব এফেক্টিভ হবেন। আর 11 নম্বরে কেকেআরের হয়ে খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণ, কারণ প্রসিদ্ধ কৃষ্ণ একজন খুব ভালো ডেথ বোলার। তো বন্ধুরা, আমার মতে কেকেআরের প্লেইং 11 হতে পারে অনেকটা এইরকম: ক্রিস লিন, সুনীল নারিন, শুভমান গিল, নীতিশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, পীযুষ চাওলা অথবা কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআরের প্লেইং 11 কেমন হতে পারে? তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর যদি তোমরা আমার সঙ্গে সহমত হও তো ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। আর আমি কোন বিষয়ে নেক্সট ভিডিও বানাবো সেটাও তোমরা কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করতে ভুলবে না। আর যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।